আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্র্যাকটিস লেসন 1। প্র্যাকটিস লেসন এটা প্রেজেন্ট ইনভিটেন্সের উপর এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে, ফুল ফর্ম আর শর্ট ফর্ম। ডো নট হচ্ছে ফুল ফর্ম, ডোন্ট হচ্ছে শর্ট ফর্ম। ডো নটের শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট। ডাস নট এর সঙ্গে শর্ট ফর্ম হচ্ছে ডাজন্ট। প্রেজেন্ট ইনভিটেন্সের ক্ষেত্রে এই দুইটা জিনিস ব্যবহার হবে বেশি। এবার সাবজেক্ট দিয়ে কীভাবে প্র্যাকটিস লেসনগুলো অনুশীলন করতে হবে সেটা ধারণা দেওয়া হবে। আই ডু আমি করি। উই ডু আমরা করি। ইউ ডু তুমি করো। ইউ ডু তোমরা করো। হি ডাস সে করে। এখানে ডু হবে না, ডাস হবে। শি ডাস সে করে। ইট ডাস ইহা করে। দে ডু তারা করে। রহিম ডাস রহিম করে। মাই ব্রাদার ডাস আমার ভাই করে। আই ডু আমি করি। উই ডু আমরা করি। ইউ ডু তুমি করো। ইউ ডু তোমরা করো। হি ডাস সে করে। শি ডাস সে করে। ইট ডাস ইহা করে। দে ডু তারা করে। রহিম ডাস রহিম করে। মাই ব্রাদার ডাস আমার ভাই করে। তাহলে প্র্যাকটিসটা কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে এরকম। আই ডু আমি করি। উই ডু আমরা করি। ইউ ডু তুমি করো। ইউ ডু তোমরা করো। হি ডাস সে করে। শি ডাস সে করে। ইট ডাস ইহা করে। দে ডু তারা করে। রহিম ডাস রহিম করে। মাই ব্রাদার ডাস আমার ভাই করে। আবার আই ডু আমি করি। উই ডু আমরা করি। ইউ ডু তুমি করো। ইউ ডু তোমরা করো। হি ডাস সে করে। শি ডাস সে করে। ইট ডাস ইহা করে। দে ডু তারা করে। রহিম ডাস রহিম করে। মাই ব্রাদার ডাস আমার ভাই করে। প্র্যাকটিসটা আবার করতে হবে। আই ডু আমি করি। উই ডু আমরা করি। ইউ ডু তুমি করো। ইউ ডু তোমরা করো। হি ডাস সে করে। শি ডাস সে করে। ইট ডাস ইহা করে। দে ডু তারা করে। রহিম ডাস রহিম করে। মাই ব্রাদার ডাস আমার ভাই করে। এরকম বারবার করে এগুলা প্র্যাকটিস করতে হবে যতক্ষণ পর্যন্ত মুখে দ্রুত বেরো না হয়। বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে ব্যবহার হবে মূলত ডুবার অফ, মানে যে শব্দ দ্বারা কাজ বোঝায়, যেগুলা ব্যবহৃত ভোকাবুলারির মধ্যে ব্যবহার হয়। আমি এনএস টপিক হবে ভোকাবুলারির উপর। তাহলে এখন আমি আইয়ের পরিবর্তে অন্য একটা ভার্ব নিয়ে ঠিক একইভাবে আমি একটা প্র্যাকটিস লেসন তৈরি করব। তাহলে আই সাবজেক্ট ঠিক থাকবে। ডুর পরিবর্তে আমি একটা রিড নিলাম, আর ইআইডি রিড। রিডের তো কি পড়া। এবার রিড নিয়ে প্র্যাকটিস লেসন করতে হবে। আই রিড আমি পড়ি। উই রিড আমরা পড়ি। ইউ রিড তুমি পড়ো। ইউ রিড তোমরা পড়ো। হি রিডস সে পড়ে। শি রিডস সে পড়ে। ইট রিডস ইহা পড়ে। দে রিড তারা পড়ে। রহিম রিডস রহিম পড়ে। মাই ব্রাদার রিডস আমার ভাই পড়ে। আবার আই রিড আমি পড়ি। উই রিড আমরা পড়ি। ইউ রিড তুমি পড়ো। ইউ রিড তোমরা পড়ো। হি রিডস সে পড়ে। শি রিডস সে পড়ে। ইট রিডস ইহা পড়ে। দে রিড তারা পড়ে। রহিম রিডস রহিম পড়ে। মাই ব্রাদার রিডস আমার ভাই পড়ে। এগুলা ঠিক এইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। মুখের জড়তাটা কেটে তুলতে হবে। এবার আমরা ডুর পরিবর্তে কাম নিব। সিওএমই কাম, কামত্তা আসা। এবার এটা প্র্যাকটিস কীভাবে করতে হবে। আই কাম আমি আসি। উই কাম আমরা আসি। ইউ কাম তুমি আসো। ইউ কাম তোমরা আসো। হি কাম সে আসে। শি কাম সে আসে। ইট কামস ইহা আসে। দে কাম তারা আসে। রহিম কামস রহিম আসে। মাই ব্রাদার কামস আমার ভাই আসে। আই কাম আমি আসি। উই কাম আমরা আসি। ইউ কাম তুমি আসো। ইউ কাম তোমরা আসো। হি কামস সে আসে। শি কামস সে আসে। ইট কামস ইহা আসে। দে কাম তারা আসে। রহিম কামস রহিম আসে। মাই ব্রাদার কামস আমার ভাই আসে। এগুলা এরকম বারবার বারবার এগুলা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। 50 বা 60 বা 70 100 বার এভাবে যতক্ষণ পর্যন্ত মুখের জড়তা না ততক্ষণ প্র্যাকটিস করতে হবে। এগুলো আবার রিভিশন দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এবার ডুর পরিবর্তে নিলাম রাইট। রাইটের তো লেখা। আই রাইট আমি লিখি। উই রাইট আমরা লিখি। ইউ রাইট তুমি লেখো। ইউ রাইট তোমরা লিখো। হি রাইটস সে লিখে। শি রাইটস সে লিখে। ইট রাইটস ইহা লিখে। দে রাইট তারা লিখে। রহিম রাইটস রহিম লিখে। মাই ব্রাদার রাইটস আমার ভাই লিখে।
আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লিখো, হি রাইটস এ লিখে, শি রাইটস সে লিখে, ইট রাইটস এরা লিখে, দে রাইট তারা লিখে, রহিম রাইটস রহিম লিখে, মাই ব্রাদার রাইটস আমার ভাই লিখে। তাহলে এভাবে বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে সাবজেক্ট যে 10টা লিপিবদ্ধ করা হয়েছে তার মধ্যে হি, শি, ইট, রহিম, মাই ব্রাদার এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট, রহিম, মাই ব্রাদার এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলোর ক্ষেত্রে ভার্ব যেটা আসবে, যেমন ধরেন আর এ ডি রিড, ডি ও গো, হ্যাঁ ডি ও ডো, এগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করে পড়তে হবে, এস বা ইয়েস যুক্ত হবে। যেমন ধরেন হি রিড পড়া যাবে না, হি রিডস পড়তে হবে, তাহলে কি করতে হবে আর ই এ ডি একটা এস লাগাতে হবে। আবার এখানে জি গো আছে গো, তাহলে এখানে হি গোস হবে, হি গোস সে যায়, তাহলে এখানে গুর পড়তে ইয়েস ইয়েস যুক্ত হয়েছে। এখন আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, এস কখন যুক্ত হয়, ইয়েস কখন যুক্ত হয়। কিছু বাবল আছে এ ই আই ইউ, এগুলো যদি শব্দের শেষে থাকে তার সাথে ইএস যুক্ত করতে হবে। যেমন ধরেন জিও, ওটা হচ্ছে বাবেল, তাহলে এখানে এস না হয়ে ইএস হবে। আর ইআইডি রিড, এটা হচ্ছে ডি মানে কনসোনেন্ট, অর্থাৎ এগুলোর মধ্যে পড়ে নাই, এ ই আই ইউ এর মধ্যে পড়ে নাই, এগুলো হচ্ছে বাবেল। এগুলোর মধ্যে যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এসটা লাগাইতে হবে। এটা হচ্ছে বোঝার বিষয় আর কিছু না। তাহলে থার্ড পার্সনগুলোর ক্ষেত্রে এগুলো মেনটেন করতে হবে। ই রিডস, শি রিডস, ইট রিডস, রহিম রিডস, মাই ব্রাদার রিডস। আমাদের ফুল প্র্যাকটিলেশন হচ্ছে এটা, আমাদের মেন প্র্যাকটিলেশন হবে এটা। এটার মধ্যে আমরা যে আগে ডাব্লিউএস কোয়েশ্চেন পড়ছিলাম এগুলা দিয়ে সম্পূর্ণ প্র্যাকটিলেশনটা কমপ্লিট করতে হবে। তাহলে সর্বপ্রথম আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটে আই ডু আমি করি, আই ডোন্ট ডু মানে এটা আমি করি না, মানে এটা নেগেটিভের জন্য। ডু আই ডু আমি কি করি, এটা হচ্ছে প্রশ্ন। শুরু থেকে আবার বলতেছি, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। তাহলে প্রথমে এই সেটটা আগে ক্লিয়ার করতে হবে। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। আবার বলতেছি, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। তারপর এখানে আছে হোয়াট ডু আই ডু আছে, এটার সাথে একটা শুরুতে একটা ফর অর্থাৎ প্রিপোজিশন লাগাতে হবে। তাহলে এখানে নিলাম ফর নিলাম, ফর হোয়াট ডু আই ডু আমি কি জন্য করি, এখানে ফর অর্থ জন্য, সেজন্য কি জন্য হবে এটা, আমি কি করি না বলে। ফর হোয়াট ডু আই ডু আমি কি জন্য করি, ফর হোয়াট ডোন্ট আই ডু আমি কি জন্য করি না। হোয়ান ডু আই ডু আমি কখন করি, হোয়ান ডোন্ট আই ডু আমি কখন করি না। হোয়ান ডু আই ডু আমি কখন করি, হোয়ান ডোন্ট আই ডু আমি কখন করি না। হোয়ার ডু আই ডু আমি কোথায় করি, হোয়ার ডোন্ট আই ডু আমি কোথায় করি না। হোয়াই ডু আই ডু আমি কেন করি, হোয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না। হাউ ডু আই ডু আমি কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না। তারপর এখানে একটা ডাব্লিউএস কোয়েশ্চন প্রিপোজিশন উইথ নেওয়া হয়েছে, উইথ হোম, উইথ অর্থ সাথে, উইথ হোম কার সাথে, উইথ হোম ডু আই ডু আমি কার সাথে করি, উইথ হোম ডোন্ট আই ডু আমি কার সাথে করি না। এখানে হু ডাস কে করে, হু ডাজন ডু কে করে না, হু ডু কারা করে, হু ডোন্ট ডু কারা করে না। হুইচ দিয়ে এখানে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে যেখানে একটা অবজেক্ট বসবে। ডাব্লিউ আর কে ওয়ার্ক, ওয়ার্ক অর্থ কাজ, আমি এখানে ওয়ার্ক নিলাম, তাহলে হুইচ ওয়ার্ক ডু আই ডু আমি কোন কাজটি করি, হুইচ ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কোন কাজটি করি না। হোস ওয়ার্ক ডু আই ডু আমি কার কাজটি করি, হোস ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কার কাজটি করি না। এভাবে করতে হবে। তাহলে শুরু থেকে আবার পর্যালোচনা করতেছি। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। ফরওয়ার্ড ডু আই ডু আমি কি জন্য করি, ফরওয়ার্ড ডোন্ট আই ডু আমি কি জন্য করি না। হোয়ান ডু আই ডু আমি কখন করি, হোয়ান ডোন্ট আই ডু আমি কখন করি না। হোয়ার ডু আই ডু আমি কোথায় করি, হোয়ার ডোন্ট আই ডু আমি কোথায় করি না। হোয়াই ডু আই ডু আমি কেন করি, হোয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না। হাউ ডু আই ডু আমি কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না। উইথ হোম ডু আই ডু আমি কার সাথে করি, উইথ হোম ডোন্ট আই ডু আমি কার সাথে করি না। হু ডাস কে করে, হু ডাজন ডু কে করে না, হু ডু কারা করে, হু ডোন্ট ডু কারা করে না। হুইচ ওয়ার্ড ডু আই ডু আমি কোন কাজটি করি, হুইচ ওয়ার্ড ডোন্ট আই ডু আমি কোন কাজটি করি না। হোস ওয়ার্ড ডু আই ডু আমি কার কাজটি করি, হোস ওয়ার্ড ডোন্ট আই ডু আমি কার কাজটি করি না।
এই লেসনটা ভালোভাবে মুখস্থ করতে হবে এবং এটা দ্রুত বলার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে এটা মুখে দিয়ে কি দ্রুত বের হয়। তার এটা বারবার অনুশীলন করতে হবে, একদম মুখস্থ টুরস্থ। আমি আবার বলতেছি, আই ডু আমি করি, আই ডু আমি করি না, ডু আই ডু আমি করি, ডু নাইট আমি করি না, ফরওয়ার্ড ডু আইড আমি কি জন্য করি, ফরওয়ার্ড ডু নাইট আমি কি জন্য করি না, হ্যান্ড ডু আইড আমি কখন করি, হ্যান্ড ডু নাইট আমি কখন করি না, হোয়াই ডু আইড আমি কোথায় করি, হোয়াই ডু নাইট আমি কোথায় করি না, হোয়াই ডু আইড আমি কেন করি, হোয়াই ডু নাইট আমি কেন করি না, হাউ ডু আইড আমি কিভাবে করি, হাউ ডু নাইট আমি কিভাবে করি না, উত্তম ডু আইড আমি কার সাথে করি, উত্তম ডু নাইট আমি কার সাথে করি না, হু ডাস কি করে, হু ডাজন ডু কি করে না, হু ডু কারা করে, হু ডু কারা করে না, হুইচ ওয়ার্ড ডু আইড আমি কোন কাজটি করি, হুইচ ওয়ার্ড ডু নাইট আমি কোন কাজটি করি না, হোস ওয়ার্ড ডু আইড আমি কার কাজটি করি, হোস ওয়ার্ড ডু নাইট আমি কার কাজটি করি না। এটা ভালো করে মুখস্থ করতে হবে। দ্রুত বলার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এই লেসনটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। এটার বাকি অংশ পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ।